কাল এসেছি খুলনা থেকে আর আজকে এখন আমরা যাচ্ছিলাম এয়ারপোর্টের দিকে বিকজ আজকে আমার ফ্লাইট ছিল। সবকিছু মোটামুটি প্যাকিং করে নিয়ে আমি, মা, দিদি, বাবা, জামাইবাবু সবাই মিলেই যাচ্ছিল আমাকে এয়ারপোর্টে ছেড়ে আসতে। তার মতো ঢাকাও কিন্তু আমার সেকেন্ড হোম, যেখানে আমি অনেক সময় কাটিয়েছি। এবছরে এত বেশি ঢাকায় আসা পড়ছে যে ঢাকা আমার সেকেন্ড হোম হয়ে গিয়েছে। অনেকে তো এটাও চিন্তা করে যে আমি ঢাকায় হয়তো মুভ হয়ে গিয়েছি। আসলে ঢাকার খুলনা ছাড়া আমার এমনিতেও কোনো জায়গা ভালো লাগে না, তাই খুলনার মতো ঢাকাতে আমার অনেক অনেক ইমোশন, অনেক অনেক সুখ দুঃখ স্মৃতি জড়িয়ে আছে। দিদিদের এই পুরান ঢাকা আমার অনেক বিরক্তিকর লাগলেও বাট এই জায়গাটা আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। সেই ছোট্টবেলা থেকে যখন দিদির বাসায় আসতাম আর এখন বড় হয়ে পড়াশোনা করার জন্য বিদেশ যাওয়া পর্যন্ত প্রতিনিয়তই কিন্তু ছোট্ট ছোট্ট মধুর স্মৃতি, খারাপ এক্সপিরিয়েন্স সবকিছু মিলিয়ে বেশ ভালো একটা সময় এখানে পার করেছি। তাই ঢাকার প্রতিও কিন্তু আমার আলাদা একটা আবেগ এবং মায়া কাজ করে। এই পুরান ঢাকার প্রতিটা অলিগলিতে আমার চলাফেরা এবং এই যে এত জ্যাম, একটা সময় অনেক বেশি বিরক্ত লাগতো কেন এই জায়গাটাতে দিদিরা থাকে। বাট আজকে যখন চলে আসছি আমার মনে হয় যেন ওই জ্যামগুলো আমি এখন অনেক বেশি মিস করছি। আসলে এই পুরান ঢাকাতে অনেক কিছু শুরু এবং অনেক কিছু শেষ হয়েছে, তাই এই পুরান ঢাকার প্রতি অনেক মায়া এবং অনেক আবেগ রয়ে গেছে। তো যাই হোক, আমাদের উবারের গাড়িও চলে আসছিল। এখন আমরা আসলে এয়ারপোর্টের দিকে রওনা করব। আর তার জন্য লাগেজগুলা দিদি, ছেলে, তারপর জামাইবাবু সবাই উঠিয়ে দিচ্ছিল। তো চলো এই জাদুর শহর আর এই জ্যামের শহর ছেড়ে এয়ারপোর্টের দিকে রওনা করা যাক। তো চলো, আমাদের গাড়িটা ছেড়ে দিয়েছে আর যেতে লাইটিংটা দেখলাম, এত ভালো লাগছিল দেখতে। কেন জানি মনে হচ্ছিল সবকিছু ছেড়ে আমি কেন যাচ্ছি। কি হতো যদি আমি পড়তে না যেয়ে বাংলাদেশে থেকে যেতাম। সবকিছু চিন্তা করতে করতে আসলে আমরা যাচ্ছিলাম এয়ারপোর্টের দিকে। বাট কিছু করার নেই, আমাকে অবশ্যই যেতে হতো বিকজ এটা আমার একটা ড্রিম ছিল বাইরে পড়তে যাওয়া। তো এই তো আমি দিদিকে বলছিলাম তোকে খালাম্মার মতো লাগছে, মানে দিদির সাথে আমার খুনসুটিটা সবসময় তো থাকে, তো আজকেও সেটার কম ছিল না। শেষ ব্লগ বাংলাদেশের। আচ্ছা, আমাকে আমাকেও আপনারা ব্লগে দেখবেন না, যে সপ্তাহে পারি না, প্রাণী অত প্রফেশনাল না, সেই জন্য সাতপাটে আমার দেখতেন আর কি, এখন আর পাবেন না। তো এই তো গাড়িতে বসে সবার সাথে গল্প করতে করতে আমরা চলে আসি প্রায় এয়ারপোর্টের দিকে। আর এই দিনটা এয়ারপোর্টে এত তাড়াতাড়ি চলে আসছিলাম বলার মতো না, খুব ইজি ওয়েতে চলে আসছিলাম, কোনো জ্যাম পাইনি। তো ভাবলাম যে জ্যামে বসে তাও আরো অনেকটা টাইম কাটানো যাবে হয়তো বা, বাট কোনো জ্যামেই আমি পড়ি নাই, একদম খুব ইজিলি চলে আসছিলাম এয়ারপোর্টে। আর এয়ারপোর্টে ঢোকার এই মুহূর্তটা আসলে যারা ফিল করতে পারছে তাদের কাছে অনেক বেশি কষ্টের, মানে এই টাইমটাতে এত বেশি খারাপ লাগে, এত বেশি মনটা ভার হয়ে যায়, সেটা আসলে বলার মতো না। স্টিল আমি তোমাদের সাথে ভয়েস ওভার দিচ্ছি ভিডিওটাতে, স্টিল আমার বুকের ভেতরে একদম ভার হয়ে যাচ্ছে এবং আমি কথাগুলো গুছায়ও বলতে পারছি না। তো এরপরে গাড়ি থেকে নেমে টার্মিনাল 1-এ একটু দাঁড়িয়েছিলাম বিকজ আমি আসলে যাদের সাথে ফ্লাই করব তারা এখনো আসেনি, তো তাদের জন্য এখানে দাঁড়িয়ে ওয়েট করছিলাম।
আর এমনিতেও আমি অনেক তাড়াতাড়ি চলে আসছিলাম, আমার ফ্লাইট ছিল 2:20-এ, বাট আমি অনেক আর্লি আসছিলাম বিকজ যাদের সাথে যাব তারা আসলে আর্লি আসতে বলছিল, এই জন্য আর্লি এসে ওদের জন্য ওয়েট করতেছিলাম। আর এদিকে বাবু জন্য কেমন করছিল, আমি জাস্ট ওকে বলছিলাম বাবু আমার কাছে আয়, ও আমার কাছে আসতে চাচ্ছিল না, কেমন যেন একটা করছিল, আমি জানি না কেন। এই যে মনিমা চলে যাচ্ছে প্লেনে, প্লেনে যাবি? যা মনিমারে বলে তোরাই ধরে বলবি তো। যা মনিমা যাচ্ছে, চলে যাচ্ছে। বাবু আমার কাছে কেন যেন আসতেই চাচ্ছিল না, আই থিঙ্ক ও বুঝতে পারছে, ওরও হয়তো খারাপ লাগছিল আমি চলে যাব, এই জন্যই হয়তো আমার কাছে আসতে চাচ্ছিল না। তো এরপরে আবিদ ভাই এরাও চলে আসে, মানে আমি যাদের সাথে আসলে ফ্লাই করব তারাও চলে আসে। এদিকে মা আবিদ ভাইয়ের সাথে কথা বলছিল যে তোমার ভরসায় আমার মেয়েকে দিচ্ছি, প্লিজ একটু দেখে শুনে রাখো। মাও অনেক ইমোশনাল হয়ে পড়ছিল, কান্না করছিল, ইভেন প্রত্যেককেই অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ছিল। আমার সব থেকে বেশি ভালো লাগছিল আমার বাবা এসছে আমাকে এয়ারপোর্টে ছেড়ে দেওয়ার জন্য, এটা সব থেকে বেশি ভালো লাগার ছিল। আমি বাড়ির মধ্যে হয়তো সব থেকে দুষ্টু, বাট সবাই কিন্তু আমার জন্য কান্নাকাটি করছিল, সবাই আমার জন্য অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ছিল। আমার বাবার চোখেও আমি কিন্তু জল দেখতে পারছি, কিন্তু বাবা আসলে ওইভাবে করে প্রকাশ করতে পারে না। আমি স্টিল অনেক বেশি ইমোশনাল হয়ে পড়তেছি এই ভিডিওগুলো দেখার পরে। স্টিল কান্না করতেছি, আমি বুঝতেছি না যে ভয়েস ওভার দিব কিভাবে, বাট আমাকে তো ভয়েস ওভারটা দিতে হবে। তো এই ভিডিওগুলো আমি যখনই দেখবো তখনই আমার চোখ থেকে জল আসবে, আমার খারাপ লাগবে আমার ফ্যামিলির জন্য। এই প্রথম পুরোটা দেশ ছেড়ে আমি আমার ফ্যামিলি থেকে এতটা দূরে আসছি। যখন দেশে ছিলাম কোনো কিছু হলেই বলতাম আমি চলে যাব, সেদিন ভালো হবে, চলে গেলেই ভালো হয়। বাট আজকে ফিল করতে পারছি যে চলে যাওয়ার পরে আমি যে তাদেরকে কতটা ভালোবাসি সেটা আজকে ফিল করতে পারছি। আমার এত খারাপ লাগতেছে বলার মতো না। সত্যি বলতে আমাকে এয়ারপোর্টে যারা দিতে আসছিল প্রত্যেকে আমার সব থেকে বেশি আপন, সব থেকে বেশি কাছের মানুষজন যারা আমাকে এয়ারপোর্টে ছেড়ে দিতে আসছিল, আমি প্রত্যেককেই অনেক বেশি ভালোবাসি, যেটা হয়তো মুখে কখনো বলা হয় না, বাট স্টিল আমি ভিডিওটা বানাচ্ছি, ভয়েস ওভার দিচ্ছি, আর আমার বুক ফেটে কান্না পাচ্ছে প্রত্যেকের জন্য। বাবা, আমার মা, আমার দিদির জামাইবাবু, দিদির 2টা ছেলে, প্রত্যেকেই আমাকে অনেক ভালোবাসে এবং প্রত্যেকেই অনেক বেশি ভালোবাসা দিয়েছে। আর তাই জন্য হয়তো সবার মাঝখানে আমি ওদেরকেই অনেক বেশি মিস করতেছি। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি, এর বেশি লেন্দি করা আমার পক্ষে পসিবল না, বিকজ আমি অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ছি। পরবর্তী আরও একটা ব্লগে বাকি অংশটুকু তোমাদের সাথে শেয়ার করব। সবাই অনেক ভালো থেকো, সবাই অনেক প্রে করো আমার জন্য যেন আমি আমার লোকে পৌঁছাতে পারি। আমি সবার জন্য অনেক বেশি শুভকামনা, আর সবাই অনেক বেশি ভালো থেকো। দেখা হবে পরবর্তী আরও একটা ব্লগে।